কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করছি। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল বেশি কথা না বলে চলে যাই কিচেনের দিকে। প্রথমে দেখতে পাচ্ছ একটা বাটিতে নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জল, আর সেই জলে দিয়ে দিলাম কিছুটা পালং শাক। এটা ছোট ছোট পালং পাতা, কারণ বাড়িরই পালং শাক, এটা তো বেশি বড় হয়নি। তো ভাবলাম যে চলো এই শাক দিয়ে আজকে কিছু করা যাক। তো গরম জলে শাক এভাবে আমি ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। এতে কি হবে, শাকটা নরম হয়ে যাবে, আর যদি কোনো রকম জীবাণু বা ধুলো মাটি থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। ধোয়া হয়ে গেছে এবং অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এটা এখান থেকে ছেঁকে নিচ্ছি, আর একটু ঠান্ডা হলেই এই মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন। তো আমি দিয়ে দিলাম মিক্সিং জারে, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা ধনেপাতা, আর একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য লেবুর রস, মানে একটা পাতিলেবুর এক পিসের রস সম্পূর্ণটাই আমি চিপে দিয়ে দিচ্ছি। এখানে একটু লেবুর রসটা দিলে যে পালং শাকের যে একটা আলাদা ফ্লেভার থাকে মাটি মাটি, সেটা কিন্তু আর লাগবে না খেতে। এবার সামান্য জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পেস্টটা ছেঁকে নিতে হবে। অনেকটা এর মধ্যে কিন্তু মোটা অংশও থেকে যায় অনেক সময়। তো চলো ছেঁকে নিই, তারপরে দেখাচ্ছি যে কতটা মানে মোটা অংশ বাদ যাচ্ছে। তো এইভাবে একটু চামচের সাহায্যে নেড়ে নেড়েই কিন্তু ছাঁকনি থেকে বের করে নিচ্ছি আমি। এই ধরনের ইউনিক এবং সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ কতটা লিকুইড বের হয়েছে, সেটা সাইডে সরিয়ে রাখলাম। আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেটাতে একটা বাটি মাপ করে সেই বাটির মাপে এক বাটি দিয়ে দিলাম গমের আটা, আর অর্ধেক বাটি দিলাম ময়দা, আর স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ সাদা তেল। খুব ভালোভাবে শুকনো উপকরণ মিক্স করে নিচ্ছি। আর একটা কথা, আমি এখানে গমের আটা আর ময়দা দুটোই দিয়েছি, তোমরা শুধু গমের আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারো। মিক্স করা হয়ে গেছে। এবার মধ্যেখানে আমি একটু গর্ত করে নিচ্ছি, পুকুরের মতো করে গর্ত করা হয়ে গেছে। এবার সেই গর্তে আমি পালং শাক আর ধনেপাতার যে লিকুইড ছিল সেটা দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। মানে একটা সফট ডো তৈরি করতে হবে। এখানে আমি অল্প অল্প করে লিকুইডটা দিচ্ছি, কারণ অনেক সময় তো লিকুইড বেশি হয়ে যেতে পারে, আটা নরম হয়ে যেতে পারে। কিন্তু এখানে আমার মাপটা পারফেক্ট হয়েছে, সম্পূর্ণ লিকুইডটাই লেগে গেছে। আর দেখো কত সুন্দরভাবে ডোটাতে রেডি হয়েছে। হাতে একটু চিটচিটে মনে হচ্ছিল, তাই আরও একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আটার ডোটা সেট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার পুরো ডোটা একেবারে সফট হয়ে গেছে আর সেট হয়ে গেছে। তাই এখান থেকে 4টা লিচি কেটে নিয়েছি, সমান সমান 4টা কেটেছি। এবার গোল গোল করে চিকন চিকন করে আমি কিন্তু 4টাকে লই তৈরি করে নিচ্ছি। এখানে 4টাই লই তৈরি করা হয়ে গেছে। এবার কিচেন স্ল্যাপে আমি এগুলোকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। বেলার সময় এখানে অল্পটুকু আটা বা ময়দা যা ইচ্ছা ছড়াতে পারো। তো আমি এখানে অল্প করে আটাই দিচ্ছি, আর যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করছি। একটু কাছে থেকে তোমাদের দেখাই, এর থিকনেসটা দেখে বুঝতে পারবে যে কতটা পাতলা করতে হয়েছে। তো হ্যাঁ, এতটাই পাতলা করেছি আমি। এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তোমরা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তো আমি আজকে ঘি দিচ্ছি না, তেল দিয়েই করছি। অবশ্যই সাদা তেলটা দিতে হবে। 1 টেবিল চামচ তেল দিয়ে এইভাবে খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিলাম। তার উপরে আমি একটু আটা ছড়িয়ে দেব। আটা আর তেলটা একটু ভালো করেই ছড়াতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এটা যদি ছড়াবার সময় একটু কৃপণতা দেখাও, তাহলে কিন্তু লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে না। তো দেখো খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা ভাঁজ দেবো এক ধার থেকে। তো একটু আমার হাতের দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি। তোমাদের একটা কথা বলে দিই, যে আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, তখন কাগজ দিয়ে যে গরমের সময় পাখা তৈরি করতাম, ঠিক ভাঁজটা তেমনই। সে পাখা তৈরি করার মতো ভাঁজটাই কিন্তু আমি এখানটায় দিচ্ছি। খুব একটা সহজ ভাঁজ, কঠিন নয়। ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার একটু লম্বা করে নিয়েছি, আর টেনে টেনে আরও একটু লম্বা করে এইভাবেই এক ধার থেকে রাউন্ড করে নিয়ে এসে
এক মাথাটা শেষের দিকে আমি কিন্তু নিচে এভাবে রেখে চেপে দিলাম। এইভাবে 4টাই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তারপরে একটা একটা করে বেলে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আজকের এই লেয়ারযুক্ত লাচ্ছা পরাঠা। তো এখানে আমি অল্প আটা দিয়ে এটা বেলে নিচ্ছি। তো এইভাবে আমি বেলে নিচ্ছি, খুব বেশি প্রেসার দিয়ে বেলতে হবে না, প্রেসার দিয়ে বেললে লেয়ারটা নষ্ট হয়ে যাবে। তো একটু হালকা হাতেই বেলে নিতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্রথম অবস্থাতে প্যানে তেল লাগাতে হবে না, শুকনোতেই কিন্তু এভাবে উল্টে পাল্টে দুই সাইডটা একটু একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, এটা উল্টে দিয়ে আবার পিছন থেকে আবারও তেল দিয়ে দিচ্ছি। তারপরে একটু চেপে চেপে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখো লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তোমাদের একটু কাছে থেকেও দেখাই। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আর এই ধরনের হেলদি রেসিপি পেতে হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।